ঈদ মিলাদুন নবী উদযাপন করা আমরা সকলে জায়েজ মনে করি, তাই না? কোরআন থেকে আপনারা দলিল পেয়েছেন, হাদিস থেকে আপনারা দলিল পেলেন। আমি সেটাকেই একটু ভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকাল আমাদের বিরোধী যারা, সেই ব্যক্তিরা বলে ঈদ মিলাদুন নবী উদযাপন নবীজি করেননি, তাই করা যাবে না। সাহাবী করেননি, তাই করা যাবে না। তাবেঈনগণ করেননি, তাই করা যাবে না। এর কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন কথা। এই সব কথাবার্তা বলে বলে দেখবেন ইউটিউবে, ফেসবুকে অনেকগুলি ভিডিও আপলোড করা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করা কোনো ভিত্তি নাই, এইরকম কথাগুলি বলে থাকে। আমি আপনাদেরকে সুন্দরভাবে এক একটা করে বুঝাবার চেষ্টা করব। তার জন্যই পবিত্র কোরআন 30 পারা সূরা ওয়াদ-দুহার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিজের প্রতিপালকের নিয়ামতের চর্চা করো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা যখন পাই আমরা চর্চা করি। নিয়ামতটা কি? নিয়ামত আল্লাহ পাক অনেক দিক দিয়ে দিয়ে থাকেন। আজকে গাড়ি পেয়েছি, এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। বাড়ি পেয়েছি, এটা একটা নিয়ামত। জমি জায়গা হয়েছে, এটা একটা নিয়ামত। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা কিছু দিয়েছেন, এই সমস্ত জিনিসই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। নিয়ামত নাই বাবা? এই যে শরীর, যার শরীর ঠিক নাই সেই ব্যক্তি বুঝতে পারে আল্লাহর কত বড় নিয়ামত। আজকে প্রায় 2 মাস থেকে আমি সাজদা করে নামাজ পড়তে পারছিলাম না, চেয়ারে বসে নামাজ পড়লাম। আমি নিজেই বুঝতে পারছি যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত এই একটা শরীরটা। তোমরা আসিও না, যারা কারো হাতে দিয়ে দিও, আচ্ছা দোয়া হয়ে যাবে। তো এই যে শরীর একটা এত বড় নিয়ামত যে বর্ণনা করে আপনি শেষ করতে পারবেন না। যার চোখ নাই সে বুঝতে পারে চোখের কি অবদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই চোখটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যার হাত নেই সে বুঝতে পারে হাতের গুরুত্ব, যার পা নেই সে বুঝতে পারে পায়ের গুরুত্ব। নিজের কথাই বলি ব্রাদার, যখন সাজদা করতে পারলাম না, একটু সুস্থ মনে হলো, সাজদা করলাম। সাজদা করতে গিয়ে আবার ব্যথা শুরু হয়ে গেল, আবার ছেড়ে দিয়ে আবার চেয়ারে বসে নামাজ পড়তে শুরু করলাম। নামাজ পড়তে যাচ্ছি, তৃপ্তি পাওয়া যায় না। রুকু করতে গিয়ে হয়তো সাজদার তাসবিহ পড়ে দিচ্ছি, সাজদাতে গিয়ে হয়তো সাজদা করব তো রুকুর তাসবিহ পড়ে দিচ্ছি, তৃপ্তি পাওয়া যায় না। কিন্তু কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, নামাজ পড়তেই হবে। বুঝতে পারছি তখন যে আমাদের এই যে শরীর আল্লাহ পাক বানিয়েছেন, এই শরীরের কতটা গুণ, এই শরীরটা কত বড় আল্লাহ পাকের নিয়ামত। মহান রব্বুল আলামিন এইরকম জিনিসগুলিতেই বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের নিয়ামতের তোমরা খুব চর্চা করো। চর্চা কিভাবে করব? আল্লাহ পাক ভালো করে দিয়েছেন আমাকে শরীর। এই শরীরের মাধ্যমে যেভাবে পারেন আপনি আল্লাহ পাকের জিকির আজকার করেন, আল্লাহ পাককে স্মরণ করেন। আল্লাহ পাক জুবান দিয়েছেন, আল্লাহ পাকের গুণগান গান। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, এই হাতের মাধ্যমে কোন নেকির কাজগুলি করেন। আল্লাহ পাক পা দিয়েছেন, পায়ের মাধ্যমে নেকির কাজগুলি করেন। আল্লাহ পাক কান দিয়েছেন, কানের মাধ্যমে আপনি নেকির কাজগুলি শুনেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। এক এক করে নিজের সর্ব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এক কথায় আল্লাহ পাকের স্মরণে লাগিয়ে দেন। এটা একটা প্রচার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, গাড়ি বাড়ি আর কিছু। আপনি এমন ভাবে চলাফেরা করেন,
যাতে আপনার চলাতে, আপনার পোশাকে, আপনার দান খয়রাত করাতে এটা প্রকাশ হয় যে মহান রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা প্রচার, তবে গৌরব নাই, আমি এই পোশাক পরি। অহংকার করলে কিন্তু পতন। অহংকার নয়, প্রচার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন, আপনার কাছে সম্পদ আছে, আর আপনি এমন একটা ছিঁড়াফাটা গেঞ্জি গায়ে দিয়েই ঘুরছেন, ভালো একটা পোশাক নেই, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন না। আপনি শুকরিয়া আদায় করার স্বার্থে ভালো পোশাক পরিধান করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ পাক দাতা আপনাকে দিয়েছেন এটা প্রকাশ পেয়ে যায় মানুষের কাছে। এটা একটা নিয়ামতের চর্চা করা। আজকে দেখবেন কোন একটা বাড়িতে 4টা মেয়ের পরে একটা বেটা হয়েছে, বাচ্চা লোকটি খুশি হবে না? হবে না? 4টা মেয়ের পরে যদি একটা বেটা জন্ম হয়, ওই ব্যক্তিটির ভিতরটা খুশি হবে কি হবে না? এটা একটা নিয়ামত। আমরা ভাবি ছেলে হলে খুব বড় নিয়ামত, কিন্তু বেটি তার চাইতে বড় নিয়ামত। এটা ভাবেন, 3টা মেয়ের যদি ভালো করে সেবা যত্ন করে দিয়ে, তার হক আদায় করে দিয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারেন, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। তাহলে কত বড় নিয়ামত গো, কত বড় নিয়ামত বলেন তো ব্রাদার। নিয়ামতের চর্চা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইভাবেই চর্চাগুলি করা হয়। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়ামতের চর্চা করো। এই দুনিয়ায় যত নিয়ামত আছে, আপনার 4টা 5টা মেয়ের পরে একটা ছেলে দেয়, এর চাইতেও বড় নিয়ামত। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত। আল্লাহ পাক আপনাকে সুস্থ সবল বানিয়েছেন, এর চাইতেও বড় নিয়ামত। সারা পৃথিবীর বুকে যদি কোন বড় নিয়ামত হয়, ওই বড় নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চাইতে বড় নিয়ামতটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমার কথা নয়, বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী বলেন মুহাম্মাদুন নি'মাতুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের একটি নিয়ামত। বুঝা গেল ব্রাদার? আল্লাহ পাক যেহেতু বলছেন নিয়ামতের চর্চা করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তথা আমাদের নবীজিকে আল্লাহ পাক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে মুহাম্মদ আল্লাহর নিয়ামত। বুঝা গেল ব্রাদার? অন্যান্য জিনিসের যেভাবে চর্চা করেন, ওইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও চর্চা করো। আল্লাহ পাক বলছেন নিয়ামতের চর্চা করো তথা নবীজির চর্চা করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা আমরা করি কিভাবে? উনার গুণগান গাই, উনার জন্ম বৃত্তান্ত আলোচনা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে আলোচনা করি, উনার জন্ম দিবসকে আমরা পালন করি। এই পালন করাকে আবার কিছু লোক বলে এটা বিদআত। আছে না? কিছু লোক বলছে এই নবীজির জন্মদিবস পালন করা এটা হচ্ছে বিদআত। এখানে একটা প্রশ্ন ছুড়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্ম লাভ করেছেন সেই দিনেই তো উনি আবার ইন্তেকাল করেছেন। ইন্তেকাল হলে মানুষ খুশি হয় না দুঃখিত হয়? দুঃখিত হয়। বাবা ছিল চলে গেল, দুঃখ রাখার জায়গা নাই। মা ছিল চলে গেলেন, দুঃখ রাখার জায়গা নাই, দুঃখিত হয়। এই বিরোধীরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল দিবস না মানিয়ে তারা জন্ম দিবস পালন করে, তাদের কোনো গাম নাই, তাদের কোনো দুঃখ নেই। কিন্তু এটা ভুল কথা ব্রাদার। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষ 3 দিন চাইতে বেশি শোক করতে পারে না, তার জন্য হারাম। শুধু একটা মহিলা যার স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। বাকি কোন মানুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতদিন 1400 বছর পার হয়ে গেছে। আজকে যদি আমরা শোক পালন করি, শরীয়তের আইনটা কি বলছে? শরীয়তের পক্ষে হবে না বিপক্ষে যাবে বলেন? 3 দিনের বেশি শোক পালন করতে পারেন না, আর 1400 বছর পার হয়ে গেছে, এখন শোক পালন করা যাবে? গুনাহ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এসেছেন চলে গেছেন, 3 দিন মাত্র শোক পালন করার আদেশ ছিল, তা করে গেছেন। তারপরে আর শোক পালন করার আমাদের অনুমতি নেই। তার জন্য আমরা নবীর আগমনে আমরা খুশি মানাই, শোক পালন করি না। দ্বিতীয়ত কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়াটা থেকে নবীজির আশাটা বেশি প্রাধান্য, তার জন্য যাওয়া থেকে আশাটাকে প্রাধান্য দিয়ে তাতে আমরা বেশি খুশি হই। তারপরে আরো একটা উত্তর দেওয়া যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মৃত্যু ছুঁয়েছে, এই শুধু ছুঁয়েছে, মৃত্যু শুধু এসেছে, তারপরে এই রকম আমাদের যা জীবন এই মতই তিনি জীবিত আছেন, তার জন্য তার আমরা মৃত্যু পালন করি না। নবীজি আমাদের জীবিত, আমরা দেখতে, যারা ওই রকম আল্লাহর ওলি আছেন তারা দেখতে পান, তাদের সাথে মুসাফা করেছেন, কথা বলেছেন, সালামের উত্তর দিয়েছেন, অশেষ হাদিসে প্রমাণ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির আমরা মৃত্যু দিবস পালন করি না, খুশি উদযাপন করি, আগমন দিবসটাই উদযাপন করে থাকি। ব্রাদার, এই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাকে অনেক লোক যারা বিরোধী সেই ব্যক্তিরা বলে এটা বিদআত। এর কোনো দলিল নাই, কারণ বিদআতের কি, নবীজি করেন দিন, সাহাবী করেন দিন, তাবিঈন করেন দিন, এই জন্য এটা হচ্ছে বিদআত। বলুন নাউযুবিল্লাহ। প্রথমত আপনাদের দলিল দিয়ে দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিবস পালন করেছেন কি করেন দিন? আসুন মুসলিম শরীফ উঠান, যেটি প্রসিদ্ধ 6খানা কিতাব, সেই 6খানা কিতাবের মধ্যে দ্বিতীয় নম্বর যে স্থান পায় সেই কিতাবটির নাম হচ্ছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 2618 নম্বর হাদিস, কত বললাম নোট করতে পারেন, 2618 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, সোয়েলা আন ইয়াউমিন ইসনাইন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে। নবীজি আমার প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর এই সোমবারের দিন আপনি রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, এটা এমনই একটা দিন যেই দিনে আমি জন্ম লাভ করেছি। এটা এমনই একটা দিন যে দিনে আমি জন্ম লাভ করেছি। বুঝা গেল ব্রাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সোমবারের দিনে রোজা রাখতেন, এই কারণটা উল্লেখ করে বললেন, এই সোমবারে আমি জন্ম লাভ করেছি, এই জন্ম লাভ করার কারণে এই খুশিতে আমি রোজা রেখে নিজের জন্মদিবস পালন করি। এবার বলেন, নবীজি জন্মদিবস পালন করলেন কি করলেন না? হাত উঠিয়ে বলেন তো, করলেন কিনা? কিভাবে করলেন? রোজা রেখে। পদ্ধতিটা আলাদা। তাহলে জন্মদিবস পালন নবী নিজেই করছেন রোজা রেখে। রোজা রাখতেন কেন? কারণ কি ছিল? উনি তো বলছেন ওয়ালিদতু ফি, সেই দিনে আমি জন্মলাভ করেছি, তার জন্য আমি তাতে রোজা রাখছি। রোজা রেখে জন্মদিবস পালন করেছেন আমার আপনার নবী। আজকেও কোন বান্দা যদি ওই সোমবারের দিনে অথবা এই 12 রবিউল আউয়ালে রোজা রেখে যদি জন্মদিবস পালন করে নবীজির, এটা তার জন্য নবীর সুন্নাত হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে নবীর জন্মদিবস পালন করা বিদআত, কি বলবেন এবার? ও কি ঠিক বলবে? বলুন ঠিক বলবে না? এই মুসলিম শরীফের হাদিসের ব্যতিক্রম তার মত। বুঝা গেল ব্রাদার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করেছেন।